ব্যস্ততার মধ্যে থাকেন, ঢাকা শহরের একটা বড় দায়িত্বে আছেন, তাও আপনাদের সাথে সম্পর্ক যেই ঘনিষ্ঠ, সেই কারণে উনি এখানে ছুটে চলে এসেছিলেন, বক্তব্য রেখেছেন, আমাদের সকলকে ওনার সালাম দোয়া দিয়েছেন। এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের আলাপ আলোচনা হওয়ার কথা ছিল জুলাই নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, জুলাইয়ের শহীদদেরকে নিয়ে। আসলে সামনে এতগুলো মাইক পেয়ে গেলে আমরা ডান বাম সব দিকের কথা বলে ফেলি, কিন্তু মূল বিষয়টা নিয়ে হয়তো কম কথা বলা হচ্ছে। আজকে জুলাই নিয়েই কিছু কথা বলবো, তার সাথে সাথে কিছু রাজনৈতিক কথা বলাও জরুরি মনে করি। এই জুলাই আন্দোলন যারা যারা শরীক ছিল, তারা কোনো সময় দলের ব্যাপারে চিন্তা করে, নিজের পরিচয়ের ব্যাপারে চিন্তা করে মাঠে ঝাঁপিয়ে পড়েনি। তারা সকলে মাঠে চলে এসেছিল দেশের ব্যাপারে চিন্তা করে। আজকে আমরা কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে হয়তো কথা বলছি, তাদেরকে হয়তো ছোট করছি, তারাও হয়তো আমাদেরকে ছোট করতে চেষ্টা করছে। আজকে আমি এখানে যে পরিচয় নিয়ে এসেছি, আমি একজন বিএনপির কর্মী হিসাবে আপনাদের সামনে এসেছি। তবে জুলাই মাসে যখন মাঠে ময়দানে ছিলাম, তখন পরিচয় কিন্তু ভিন্ন ছিল। তখন পরিচয় ছিল যে আমি বাংলাদেশের একজন নাগরিক। আমাদের হয়তো নিজেদের ব্যাপারে একটু চিন্তা করা দরকার, নতুনভাবে একটু চিন্তা করা দরকার, যে যারা জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেই সম্মানটাই দিই যেটার জন্য তারা দীর্ঘদিন লড়াই করেছে, রক্ত দিয়েছে। আজকে হয়তো তারা ভিন্ন দলে যোগদান করেছেন, সেটা আসলে তাদের ভিন্ন একটা নতুন একটা পরিচয়। তবে জুলাই আগস্ট মাসের যে আত্মত্যাগ, যে পরিশ্রম, সেটাকে আমাদের সেলুট জানাতেই হবে। আজকে হয়তো অনেকেই সংসদে আছে, নিজেদের ব্যাপারে কথা বলছে, তবে আমরা যেন কোনো সময় ভুলে না যাই, যারা জুলাই মাসে আন্দোলন করেছিল, যারা জুলাই মাসে বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, সেই ব্যক্তিগুলোর কারণেই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি হুমায়ুন কাদের চৌধুরী সংসদ সদস্য হিসাবে। ঠিক ঠিক ঠিক। আমাদের নিজেদের কি ভূমিকা ছিল, এটা আমরা জোরে জোরে মাইকে না বলে মনে মনে বলাটাই মনে হয় ভালো। আমি জানি আমি জুলাই মাসে কোথায় ছিলাম, আমি জানি আমার জুলাই মাসে কোথায় থাকা উচিত ছিল। তবে টিভির পর্দায় আমরা সকলেই দেখেছি আমার চাচি ওখানে বসে আছে, চুপচাপ বসে আছে। কিন্তু যারা যারা এখানে মোবাইল নিয়ে এসেছেন, একবার যদি ইউটিউবে গিয়ে খুঁজেন, কোনো সময় যদি জুলাইকে নিয়ে রিসার্চ করেন, প্রথম ভিডিও ওনারই আসবেন। আমার চাচি তার সন্তানের পিঠে হাত দিয়ে বলেছিল, নো টেনশন। এই ব্যক্তির ব্যাপারে এই মঞ্চে দাঁড়িয়ে আমার লম্বা বক্তৃতা দিতে হবে না। এটাই হলো কি ইতিহাস, জুলাইয়ের ইতিহাস, এটা সবসময় মনে রাখবে। তবে আপনারা এখানে যারা যারা আছেন, আমাকে এখানে রাশেদ ভাই বলল, রাশেদ ভাই ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ওনার একটা বড় দায়িত্ব আছে, ওনার কানেকশন আছে ঢাকা ইউনিভার্সিটির সাথে। ওনাকে আজকে আমি অনুরোধ করব, ঢাকা ইউনিভার্সিটির যারা প্রফেসর আছে, যারা রিসার্চ করে, যারা বই লেখে, তাদেরকে যেন সে যোগাযোগ করে বলে জুলাইয়ের ইতিহাস যেন আমরা এখনই রেকর্ড করা শুরু করি। আমরা দেখেছি আমাদের যেই স্বৈরাচার দল ছিল, তারা কি করেছে আমরা দেখেছি। স্বাধীনতার যুদ্ধের ইতিহাস
নতুন ভাবে লেখার চেষ্টা করেছিল 30 বছর পরে, ওটা যেন তাদের ইতিহাস হয়ে দাঁড়ায়। আমরা সেটা চাই না। আমরা সঠিক ইতিহাস রেকর্ড করতে চাই এখনই। সুযোগ এখনই এসেছে। চলেন আমরা সবাই একসাথে কাজ করি। 17টি বছর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে আন্দোলন করেছিলাম। আজকে যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করতে পারি। আমাদের একটা বড় দায়িত্ব আছে, খালি আমার না, আমাদের সকলের একটা বড় দায়িত্ব আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। নিজেরা যদি ঝগড়া করি, এখানে ক্ষতি খালি আমাদেরই হবে, আর কারো হবে না। ভিন্ন রাষ্ট্র আমাদের দিকে তাকিয়ে আছে, তারা অপেক্ষায় আছে যে বাংলাদেশের ভবিষ্যতে কি হবে। তারা কি উঠে দাঁড়াতে পারবে? তারা কি ঘুরে দাঁড়াতে পারবে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, 17 বছর ধরে লুটপাট হয়ে গেল, বাংলাদেশকে আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে? আমার বিশ্বাস আমরা সকলেই যদি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পাশে দাঁড়াই, তার পিছনে দাঁড়াই, তাকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ বাংলাদেশ আগের থেকে অনেক বেশি উপরে উঠতে পারবে। ঠিক ঠিক